দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে হিটলারের মানসিক অবস্থার বিপর্যয় ঘটেছিল। শক্ত মানসিকতার হিটলার শিশুর মতো আচরণ করতে শুরু করেছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যুদ্ধে জার্মানি আর ঘুরে দাঁড়াতে পারবে না। প্রবল পরাক্রমে যে জার্মানি যুদ্ধ শুরু করেছিল তারাই আজ বার্লিনের অলিতে গলিতে কোণঠাসা হয়ে পড়েছে। হিটলারের জেনারেলরা একে একে তাকে ছেড়ে চলে যাচ্ছেন। কেউ কেউ তার মৃত্যুর প্রহর গুনছেন, কিন্তু নিজ সিদ্ধান্তে অটল হিটলার কোনোভাবেই হার স্বীকার করতে চাইলেন না। হিটলারের এই একগুঁয়েমির ফল অবশ্য জার্মান আর্মিকে ভোগ করতে হয়েছিল ভালোভাবেই। ফ্রন্টে রসদ সরবরাহ ছিল না। জার্মানরা ফ্রন্টে যেত শুধু মার খাওয়ার জন্য। বাংকারে সারি সারি পড়ে থাকা লাশ তাদের মনস্তাত্ত্বিক জগতে ব্যাপক পরিবর্তন এনেছিল। অনেকেই যুদ্ধ চালিয়ে যেতে চায়নি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও থেকে গেছে, কারণ হিটলারের নির্দেশ ছিল কেউ পালিয়ে এলে তাকে মেরে ফেলতে হবে। অনেক ইতিহাসবিদই মনে করেন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করার জার্মানির একটা ঐতিহাসিক ভুল ছিল। সেই সিদ্ধান্তের মাসুল চোকাতে হয়েছে যুদ্ধে পরাজয় আর মোটা অঙ্কের জরিমানা বহন করে। সেই সাথে অপমান তো আছেই। তবে হিটলার ছিলেন এগুলোর ঊর্ধ্বে। তিনি কখনো ভাবতে চাইতেন না জার্মানরা হারতে পারে। তার হাতে অপরাজেয় জার্মান বাহিনী সোভিয়েত রেড আর্মির কাছে নাস্তানাবুদ হয়েছিল। এটা হিটলার মেনে নিতে পারেননি। আর তাই যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার প্রায় সময় নিজের জেনারেলদের দোষারোপ করতেন। তিনি ভাবতেন সেনাবাহিনী তার সাথে বিদ্রোহ করেছে, তার আদেশ ঠিকমতো পালন করেনি। অবশ্য হিটলারের ধারণা একদম মিথ্যে ছিল না। জার্মান জেনারেলরা যখন বুঝতে পারল এই যুদ্ধে জার্মানির পরাজয় অবধারিত, তখন তারা হিটলারের অনেক আদেশই এড়িয়ে গেছেন, কিন্তু তাকে জানতে দেননি। কেননা যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে যেতে দেয় না। এই তত্ত্বকথা হিটলার হয়তো জানতেন, কিন্তু সবসময় মানতেন না। ওদিকে সোভিয়েত রেড আর্মি বার্লিনকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। বার্লিনের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাশিয়াকে আক্রমণের মাসুল এভাবে দিতে হবে, এটা হিটলার কেন, পশ্চিমারাও চিন্তা করতে পারেনি। ভিক্টর মাউসেলেনকো তার বইয়ের পাতায় পাতায় সেই ইতিহাসের কথা তুলে ধরেছেন। যুদ্ধের প্রারম্ভে মার খাওয়া রেড আর্মি কীভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেটা দুনিয়ার ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, ঠিক যেমন মুছে ফেলা যাবে না হিটলারকে। হিটলার ভালো নাকি মন্দ সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ একটা ব্যাপার। তবে এটা ঠিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক হিসাবে হিটলারকে চিহ্নিত করা হলেও এর পেছনে পশ্চিমা দমননীতির কথাও ভুলে থাকা যাবে না। পার্ল হারবারে আমেরিকান নৌবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল জাপান। দুইটা পারমাণবিক বোমার ক্ষত বয়ে বেড়াচ্ছে দেশটি। যুদ্ধ খেলায় মানুষের প্রাণের মূল্য যে নেই সেটা সেদিন জানা গিয়েছিল, দেখেছিল পুরো বিশ্ব। হিটলার চেয়েছিলেন অপমানজনক ভার্সাই চুক্তির হাত থেকে জার্মানদের মুক্ত করতে। তার চাওয়ার মধ্যে দেশপ্রেম ছিল, ছিল আত্মত্যাগ, ছিল জার্মানির প্রতি ভালোবাসা। কিন্তু যে পথ তিনি বেছে নিয়েছেন সেই পথটা সঠিক ছিল না। আর সেই ভুল পথের মাসুল দিতে হয়েছিল জার্মানিকে, সাথে পুরো বিশ্বকেও। সেই সব দিনে রেখে যাওয়া ইতিহাসগুলো যুদ্ধরত প্রতিটি বিকেলের সাক্ষী দেয়। কথা বলে নাম না জানা অনেক সৈনিকের, কিন্তু যে কথাটা বলে না সেটি হচ্ছে যুদ্ধ খেলা কি আদৌ শেষ হয়েছে।